আজকের আমরা চলে এসেছি সুন্দরবনে। সুন্দরবনের যে বঙ্গোপসাগর, এটা গোসাবা এলাকা, আর এই হচ্ছে সুন্দরবনের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে। তবে এরা মহা চিটিংবাজ, এরা নাকি মিথ্যে কথাও বলে। আমার শুধু সুন্দরবন বলে এইসব দেখাচ্ছে। এই থা সফর না, ওদের সঙ্গে জীবনে দেখা হবে না আমাদের। ওই লোকগুলোর সঙ্গে দেখ, ওই লোকগুলোর সঙ্গে আমাদের জীবনে দেখা হবে না। আর ও শুকিয়ে যাবে, আশিক ও শুকিয়ে যাবে। আশিক, তোমাকে এখন কেমন লাগছে? অপূর্ব অপূর্ব। প্যান্ট একটু গুট খেলাম আশিক। আমাদের আশিক ভয় করছে। সাঁতলে নেই তো? হ্যাঁ, এখানে পড়লি মরবি নেলে। এই তো এটা এটা কি নদী? বিদ্যাধরী নদী। ওই নিচে লেপকে দে, আশিকের ওই নিচে লেপকে দে। এরকম টানাটানি লাগতেছে কেন? এক সেকেন্ড। জীবনটা খুব দামি, মূল্যবান। এরকম ভাবে দিয়ে দিলি না, লাস্ট পর্যন্ত খাতা বন্ধ হয়ে যাবে। আর সুন্দরবনে বিষাক্ত বাঘ আমার পিছনে যেখানে যাচ্ছে, এই কি চপ্পল নষ্ট হয়ে যাবে তো। সুন্দরবনের ঠিক ঠেসমূল আমরা এখন দেখা যাচ্ছে আমাদের সামনে। সাজনা ক্যা হ্যায় মেরা পেহলা পেহলা প্যার হ্যায়। বাহ, সুন্দর একটা পরিবেশ। বেশি গভীর জঙ্গলের দিক যাবে, বাঘ রয়েছে। হ্যাঁ, এই গভীর জঙ্গলের দিক যাবো না, এর ভিতর বাঘ রয়েছে। দেখতে পাচ্ছি একটা নৌকার কিন্তু কাজ চলছে, মানে নৌকা তৈরির কাজ চলছে। এই নৌকা ডুবে যায়। এইগুলো টাকা কাজের লোক লাগবে কি বলো? এই যে পার হচ্ছে, এটা হচ্ছে আদিবাসী লোক। এরা কিভাবে এখান থেকে পার হবে একদম পুরো ডিটেলস জানে, যে কিভাবে পার হলেই পারফেক্টলি পার হতে পারবে। সেই জন্য আমরা এনাকেই দেখে শিখবো যে কীভাবে। এই দেখো, ওপারে একটা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে। বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে সেই। এই এখানকার যে মানে আদিবাসী লোক, এদের ভাষা কিন্তু বাংলা ভাষা না, এরা বাংলা ভাষায় কথাই বলতে পারে না। এরা এই গাছে ফাছে ওঠে, আর কীভাবে জীবিকা করে সেটা আমরা নিজেরাও জানিনি। আর আমার পিছনে এই যে এই পুরো বন নাকি, এই সুন্দরবন নাকি এনার মানে কি বলে, হ্যাঁ আন্ডারে। আর পুরো এখানে যত এই যে রকমের রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে না, মালিক কোম্পানি, ঠিক তো? ইয়েস। কতটা এখানে আসাটা কতটা ডিফিকাল্ট, সেই এখানে যে আসবে না সে ছাড়া অন্য কেউ বুঝতেই পারবে না। এখানে যেরকম একটা দেখো, মানুষের যে আদি পূর্বপুরুষ ছিল বাঁদর, এটাকে না দেখে তোমরা বুঝতেই পারবে না যে আমাদের পূর্বপুরুষ মানে বাঁদরের সঙ্গে কেন দেখাও। হ্যাঁ হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি সুন্দরবন না, এটা কি জায়গাটার নাম কি? গাজীখালি। কি খালি খালি শুধু এরাই শুধু এই খালি খালি বলেই জ্বালাচ্ছে এখন এলাকায়। এই দেখো এখানে আবার মানে নায়গ্রা, তবে জলপ্রপাত। এইখান থেকে সুন্দরবন যেতে হ্যাঁ, 1 ঘন্টা লাগবে গভীর জঙ্গলে যেতে। এখান থেকে হঠাৎ একটা জলস্রোত বয়ে চলেছে, কোথা থেকে আসছে অতটা বোঝা যাচ্ছে না, তবে বয়ে চলেছে। এই সম্পর্কে এক্সপ্লোর বলো, ডিটেলস, যে কী জন্যে হচ্ছে, মানে এই কোথা থেকে আসছে জলগুলো? এইগুলো জলগুলো আসছে যারা ঘের শুকনো করছে, ওই যারা ঘের শুকনো করছে তার মানে ফিশারি ছাড়া হচ্ছে, তার জন্য ওই এখান থেকে আসছে। আমাদের ডেস্টিনি হচ্ছে ওই জায়গাটা, ঠিক আছে, আমরা ওই জায়গাটা যেতে চাচ্ছি, কিন্তু অনেক ঘুরে ঘুরে যেতে হবে আমাকে। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানে মেন জিনিস হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে যাওয়া।
কারণ এখানে ছোট 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 শিকড় উপরের দিকে উঠে রয়েছে, তো আমাদের চপ্পলের উপরে এখানে ভাই হাড়গোড় পড়ে রয়েছে কেন? গাজীখালি, পাতিখালি, আর তার সঙ্গে এখানে শানুর, শানুর লাগবে আর ছোট কোয়ার্টার হলে তোমার কিরকম লাগে এরকম জায়গায়? দিনটা পুরো তৈরি হয়ে যাবে নাকি? বাপ রে বাপ। ওটা আছে কিন্তু সন্ধ্যাবেলা খাবো। হ্যাঁ সন্ধ্যাবেলা খাবো। সন্ধ্যাবেলা? হ্যাঁ, যখন তখন খেলে তো আর হবে না। হ্যাঁ, কোয়ার্টার সন্ধ্যা সব সময় খাওয়া যায় না। হ্যাঁ, ওটা তো ঠিক। টোটাল কথা, আমরা যেখানে এসেছি এখানে বেশিরভাগ মানুষের জীবিকা হচ্ছে মৎস্য জীবিকা, মানে ওই ছাড়া এখানকার মানুষ আর কিছুই করে খায় না। অ্যান্ড এটা এটা হচ্ছে, আরে চল না, এখানে সামনে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটা যাবো, কিন্তু তার আগে একটু সামনের যে এখানকার যে লোকাল, সে আমাদেরকে আগে নিয়ে যাচ্ছে, হয়তো কিছু স্পেশাল দেখাবে। আমরা অ্যাকচুয়ালি আমরা জানি না যে আমরা যাচ্ছিটা কোথায়। সো দেখা যাক, যিনি লোকাল তার এই সম্পর্কে অনেক ডিটেলস এবং অনেক বিশিষ্ট অভিজ্ঞতা থাকে, সেগুলো তো আমাদের মধ্যে নেই। তো তার অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে আমরাও তার সঙ্গে যাচ্ছি। আর এখানে কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে ছোট ছোট, লাইক এরকম এরকম। আর এসব জায়গায় শানুর বলে আমার মামার বাড়ি। এই যে ব্যক্তিটা আমার সঙ্গে রয়েছে বলে আমার মামার বাড়ি, তবে ও আমার মনে হয় না ও কখন এসেছে এই জায়গায়। তুই কবার এই যে সত্যি কথা বলবি শানুর এখানে? হাট, ও বলছে আমি অনেকবার এই যেখানে, কিন্তু ও যতটা চেনে বলে মনে হয় না অনেকবার এসেছে। আমি আর জীবনে আসবো কি মনে হয় না, ঠিক আছে, যে আর কোনোদিন আসবো, কিন্তু আজ এইটাতে গেলি কিরম হয়? এখন এই যে মানে পুরোটাই দেখে যাবো। আরে এখান থেকে ওই সোজা যাওয়া যাবে না? না, ওই ইয়ে রয়েছে। আচ্ছা, কতটা ঘুরতে হবে? আচ্ছা আচ্ছা, ওই পাশে যেতে হবে, চলো চলো চলো। আচ্ছা না না, এইখান থেকেই যেতে হবে। চলুন। এই পাড়ে গেলেই হবে, এই পাড়ে গেলেই হবে। আচ্ছা চলো 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 চলো, আমরা দেখি আগে, আর ওর পাশটায় যাই, তারপর দেখছি কি হয়। আমাদের ফোন মোবাইল লোড হবে না, সব খালি। আচ্ছা, আমি দাঁড়িয়ে জঙ্গলে লেদা বাঁধছি। এবার কথা হচ্ছে যে আমরা যাব ওই পারটায়, ঠিক আছে, এর মাঝখানে রয়েছে একটা খাল মতন, মানে খাল মানে এখান থেকেও কিন্তু অনেক জল মেহনত যাচ্ছে। করতে হবে, হ্যাঁ, অনেক হাঁটতে হবে, অনেক মেহনত করে যেতে হবে। আজকে তোমার পায়ে কাঁটা ঢুকেছে, কাঁটাটা ছাড়িয়ে নাও, না তো ঢুকে যাবে ডান পায়ে। সত্যি সিরিয়াসলি, এটা বড় কেসে। এখানে কথা হচ্ছে এই পারে যে রয়েছে, ওই পারে অনেক ভেড়া রয়েছে এবং গরু রয়েছে, তাদের গলায় কোনো দড়ি নেই, ঠিক আছে। এবার হ্যাঁ, এবার বাদ বাকিটা এবার বুঝে নাও, মানে ওই সব মালগুলো সব ক্যাপচার করাতে হবে। এইসব কোম্পানি রয়েছে পিছনে, কোম্পানি কিছু বলো। বাংলাদেশ পাচার করতে হবে। বাংলাদেশ। আচ্ছা, সামনে একটা জায়গা দেখাবো, এখানে কি হয়েছে বোঝা যায়নি, তবে আমার মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যেভাবে মানে পারমাণবিক বোমা মেরে যে অবস্থাটা করেছে, সেই অবস্থাটা এখানে হয়েছে। ভাই এইগুলো কি? এই যে জায়গাটা রয়েছে, টোটাল কথা ভয়াবহ জায়গা মতন। এখানে একটা ঘর রয়েছে ছোট মতন। কাকা উঠে পড়ো, এখানে কেউ থাকে না নাকি? কেন অর্ধেক ঘরে এইরকম যদি হয়, লোক থাকে কোথায়? সজনা হ্যাঁ, তা কি হয়েছে? এই যে জায়গাটা রয়েছে, টোটাল কথা ভয়াবহ জায়গা মতন। এখানে একটা ঘর রয়েছে ছোট মতন। কাকা উঠে পড়ো, এখানে কেউ থাকে না নাকি? কেন অর্ধেক ঘরে এইরকম যদি হয়, লোক থাকে কোথায়? এখানে যে আদিবাসী লোকটাকে আমরা হায়ার করেছিলাম, সে আমাদের অনেক রাস্তা প্রায় 3-4 কিলোমিটার ঘুরিয়ে এখন এই দ্বীপটার দিকে এনেছে। এর সামনে কি এই নদীটার নাম কি? বিদ্যাধরী যে নদী। এবার সত্যি কথাটা বলে দিচ্ছি, বুঝলি তো, তোরা অতিরিক্ত মিথ্যা কথা বলিস আসলে। আর এখানে গরু, ছাগল, ভেড়া আর শাইনুর সবাই একসঙ্গে চলে বেড়াচ্ছে। এসবগুলো কি কাঠ?
এই হচ্ছে বিদ্যাধরী নদী, আর এই হচ্ছে একটা সুন্দর মাঠ। এর থেকে আর আই থিঙ্ক এর থেকে আর পৃথিবীতে আর কোনো সুন্দর হতে পারে না কোনো জিনিস। কি অপূর্ব একটা দৃশ্য ভাই, কি জায়গা এই যেটা, কি অপূর্ব এটা, কি অপূর্ব। চাষো ভাই শোনো, কি অপূর্ব একটা জায়গায় এই যে আমি সে বলে মানে এক্সপ্লেন করা যাবে না, এতটা সুন্দর একটা জায়গা। এই যে জায়গাটা এই যে টোটাল কথা জায়গায় কিন্তু একটা আলাদাভাবে একটা মানে এক্সপ্লোর। বন্ধু শোনো, তোমার বাড়ি কোথায়? এই ঘোলাপাড়া। হ্যাঁ, আর তোমার বাড়ি? এই বুঝি ঘোলাপাড়া। তোরা এখানে কি করে বেড়াচ্ছিস? আমরা ঘুরতে এসেছি। তোরা এরকম ঘুরে বেড়াচ্ছিস কার মতন, ওর মতন নাকি? এখানকার আদিবাসী ছেলে এগুলো, আদিবাসী তো না মুসলিম। বলে এই বুঝি ঘোলাপাড়া স্কুল ধারে। তা তোমরা এখানে কি করতে এসছো কচি? আমরা ঘুরতে এসেছি। ঘুরতে এসছো? কি নিয়ে এসছো? সাইকেল নিয়ে এসছো? আচ্ছা, তোমার নাম কি? শাহাদাত মোল্লা। শাহাদাত মোল্লা, খুব সুন্দর নাম। তোমার নাম কি? শান্তিদুল মোল্লা। আচ্ছা, খুব ভালো, এইটা হিন্দু ছেলে। ঠিক আছে। তা এইখানে ওই কাঠ জোগাড় করে রেখে দিয়েছে, সব কি করবে, কি করবে? ফিস্টি হয়। ফিস্টি হয়? আর এই যে নদী এখান থেকে টান করে গেছে, আর এই যে টানটা করেছে এখান থেকে, এটা যে টানটা করেছে কিন্তু এখানে একটা মানে দ্বীপ সৃষ্টি হয়ে গেছে। আর এই যে দ্বীপটা রয়েছে পুরোটা একটা ফুটবল খেলার মাঠের মতন, এত সুন্দর জায়গা যেটা আই থিঙ্ক আমি কোনো শব্দ দ্বারা হ্যাঁ বোঝানো যাবে না। তবে আমার বন্ধু এটা এই পাশে এখন, নাম কি ভাই, তোমার নাম কি? শান্তনু পাত্র। আর তোর নাম? আমার নাম শাহাদাত মোল্লা। আর রবিউল, রায়হান। আর তোরা এখানে কি করতে এসেছিস, সত্য তো বলবি? আমরা ঘুরতে এসেছি। এতটা দূরে ঘুরতে এসেছিস? হ্যাঁ। হাট, তোরা এই জায়গাটায় মানে সপ্তাহে কবার করে আসিস? 3-4 বার। হাট, এখানে ফুটবল খেলা হয় নাকি? হ্যাঁ। সাইকেলটা তো ভালো সাইকেল। এসব সাইকেল চলে আমার, গিয়ার হলে না হলে। এখন নদীর পাড়ে আমরা এখন সাইকেল চালাবো, কোনো কথা হবে না। চুপচাপ রেস্ট করে কথা বলছি না। আসি না, বলে বেকার না, হচ্ছে না তো ঠিক। হ্যাঁ, নদীর কোল ধরে ঘুরতে হবে। না ঠিক আছে, তো ধরে ধরে চালা, আস্তে আস্তে কি চালাচ্ছিস সাইকেল? না, আস্তেই চালাতে হবে, ওসব কি জোরে চালাই, একটা ভাব থাকবে না। এটা হুড়ি পড়ে টাকা সামনের চাকা উঁচু করে জীবনটাই বরবাদ করে দেবে। সামনের চাকা উঁচু করে টাকা সামনে পুরো হেন্ডে ঘুরিয়ে নেবে, মরবে তো হেন্ডে। সামনে বড় কাজ থেকে গেলে এটা কি করছেন? এই সাইকেলটা কাউকে কুড়িয়ে পাওয়া গেছে নদীর চরে, সাইকেলটা চালাচ্ছে দেখেন। সাইকেলটা কিন্তু করবে মনে হচ্ছে। ভিডিওটা দেখি বুঝলি আমি। ভাই চালাবে চালাবে, সামনে চালাবি না, এই দর্শকটাই চালাক। চালা। এই তো হাত